আমি আপনাদের সামনে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ দিকে গো যতই পলায়ন করো না কেন, মরণ তোমায় লইবে গেরে। যদিও লোকাও আকাশ প্রাণে ধরবে তোমার লাগাইয়াছে রে। আমার আল্লাহ বলেন গো, তুমি এমপি গো, মন্ত্রী গো, মিনিস্টার গো, তুমি যে হও না কেন, বক্তা সাহেব হও না কেন, তুমি যে কোনো বড় লোক হও না কেন গো, তুমি যে কোনো ধনী মানুষ হও, তুমি এমপি যাও গো, মন্ত্রী যাও গো, এই আজরাইল কারো কাছে মাথা নত করে না। আজরাইলে বান্ডিল খায় না। আজরাইলে টাকা দিলে আজরাইল টাকা খাইতো না কেন? খাইতো না কারণ আমার আল্লাহ বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ দেখে যতই পলায়ন করো গো, মরণ তোমায় লইবে গেরে। যদিও লোকাও আকাশ প্রাণে ধরবে তোমার লাগাইয়াছে রে। আমার আল্লাহর হুকুম কখনো অমান্য হবে না। তোমার যে সময় যেই জায়গায় মরণ লেগা থাকবে গো, ওই জায়গায় আজরাইল গিয়া তোমার জান কবজ করব। হে বন্ধুরি, ও যুবক ভাইরা, ও আমার মুনব্বি বাবাজেরা, যারা বাড়ি ঘরে মহল দেন গো, অতি শীঘ্রই গোসল করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আজকে মসজিদের ভিতর চলে আসো। আমার আল্লাহ তো বলছে পৃথিবীর থেকে কোন মানুষ ছাড় পাবে না। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমার যখন মরণ হয়ে যাইব, আপনি আমার ঘর থেকে বাহির করব, ঘর থেকে বাহির করব রে। আর কোনদিন ঘরে ঢুকাইতো না। ঘর থেকে যখন বাহির করব, এবার ছেলে বলবে আমার বাবারে গোসল করাইতে হবে, বাবা বলবেন লাশ, বলবে লাশ। আমাদের সকলের একটা পরিচয় আছে, যে পরিচয়টা কোনদিন নাম দিয়ে ডাকবে না। আমাকে বলবে না দাদাকে দাফন দাও, আমাকে বলবে না ভাইকে দাফন দাও, আমাকে বলবে না বাবাকে তুমি দাফন দাও। হ্যাঁ আমার মা বোনেরা গো, যারা আমার কথাগুলো শুনতেছেন একটু মন দিয়ে শুনবেন। আপনি আমি জগর করতে গিয়ে লাশুয়া বাগির গইব গো, এই সময় কোন ব্যক্তি আমাদের নাম ধরে ডাকবে না। আপনার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে না, আপনাকে মা বলে ডাকবে না, আপনাকে বোন বলে ডাকবে না। তার একটা মাত্রই পরিচয়, তার ডাকবো লাশ। কথা কোন ঠিক না বেঠিক? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। হে বন্ধুরে গভীর মনোযোগ, আপনি আমার ঘর থেকে বাহিরি করে বই। আম পাতা, জাম পাতা, বড়ই পাতায় দেখো আম পাতা, জাম পাতা, কত রঙের পাতা আছে। গোসল দিত না, বড়ই পাতার পানি দিয়ে গোসলটা দিব। হ্যাঁ আমার বন্ধুরা রে, ও মুরব্বি আব্বারা, আপনি আমার যখন ঘর থেকে যখন বাহিরে করে ফেলবে, মশারি টাঙ্গাইব। কেন তুই মশারি টাঙ্গাইলা? এবার ছেলের গা যদি কই ছেলে তোমার বাবার জন্য নাকি তুমি মশারি টাঙ্গাইছ, ওই ছেলে যতই বাবা পরিচয় দেয় না কেন গো, ওই ছেলের একটাই নাম থাকবো, বলবো আমার বাবার লাশ। আমাদের মায়ের নাম রাখছে করিমুদ্দিন।
দিন আর মরার পরে বুঝে হয়ে যাবে লাশ। আপনি আমারে যখন গোসল করাইব একেবারে বাকিরে করিব আর কখনো ঘর ঢুকাইবে না। মেহে গাগা শোক তুফান আসুক কখনো ঘর ঢুকাইবে না। কি করবে জানুনি? এবার যখন মশারি টাঙ্গায় যখন গোসল গোলা দিব এমন ভাবে আপনি আমারে ধরবে গো, এমন ভাবে আপনি আমারে ধরব জীবনে পাইচা থাকতে এইভাবে গোসল দেয় নাই। বিবাহের আগে দেখা দেখে গোসল দে। যখন আপনি আমি যখন ইন্তেকাল করিব তখন কি করব জানুনি? তখন আপনি আমার দেখে দেখে গোসল দিবে না গো। তখন আপনি আমাকে এইভাবে এমন ভাবে ধরবে বাইসা দেখতে জীবন ধরে নাই, এমন ভাবে ধরবে এমন ভাবে হালকা কইরা ধরব। কেন তুমি হালকা কইরা ধর? কই ব্যথা পাইব ব্যথা পাইব মায়া মায়া মায়া। এই লাশটারে কত মায়া করে বাবা। যখন বাগির থেকে যখন বাগির কইরা যখন কাটে শুয়াইব সাদা কাপড় লাগাইব তখন আত্মীয় স্বজনরা আপনি আমার দেখার জন্য আসবে। যেই যেই জায়গার মাইকিন শুনবে গো ওই জায়গা থেকে আপনি আমার কাছে আসবে। আইসা বলবে লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল। এই জন্য শায়ের বলেন মানুষ হাইব রে কেন জোর দেখিতে গো মানুষ হাইব রে মানুষ হাইব রে কেন জোর দেখিতে গো মানুষ হাইব রে। দেহ গাছার প্রাণ পাখি ইয়া রাসূলুল্লাহ, দেহ গাছার প্রাণ পাখি উইরা যেদিন যাইব রে এগেন জোর দেখিতে মানুষ হাইব রে মানুষ হাইব রে এগেন জোর দেখিতে গো মানুষ হাইব রে।